লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই এ রাজ্যে বাড়ছে রাজনীতির উত্তাপ এবং তার সঙ্গে সঙ্গে বিতর্কিত মন্তব্যের যে স্রোত সেই স্রোতও থামছে না। বিশেষ করে অনুব্রত মণ্ডলের দলের কর্মী সম্মেলনে আবারও বিতর্কিত মন্তব্য। গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও, বুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করো, তা না হলে চোখ বুজিয়ে দাও, এ কথাই নাকি বলেছেন অনুব্রত মণ্ডল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি বলেছেন অনুব্রত মণ্ডল? দেখো, এখন অনুব্রত মণ্ডল বিভিন্ন জায়গায় ব্লক সম্মেলন করছে। দেখো, যেমন আজকে নানুরে একটি সম্মেলন ছিল এবং সেখানে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি 25 যখন বলেন যে আপনি যতটা লিড বলছেন ততটা আমি লিড দিতে পারবো না, তখন বলেন কেন? ওখানে সিপিএম আছে গ্রামে, বলে তাহলে সিপিএম কে বোঝাও, ভালোবাসা দাও, চা খাওয়াও, দেখে যদি না হয় তাহলে তার চোখ বুঝিয়ে দাও। অনুব্রত মণ্ডল এক কথাই বোঝাতে চেয়েছেন, যদি বুঝতে পারে তো ভালো কথা, তা নাহলে তার চোখ বুঝিয়ে দাও। এবং সিপিএম কে হয় কোনো মতেই এলাকায় রাখা যাবে না। ভোট ইন্দ্রজিৎ, এর পরে কেন বললেন এই কথাটা, তার কোনো ব্যাখ্যা দিয়েছেন? না, অনুব্রত এই ধরনের ব্যাখ্যা তিনি দিতে চাননি এবং সভা শেষ করে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি করে নদিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। ধন্যবাদ ইন্দ্রজিৎ। ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের নানুরের কর্মী সম্মেলনে। এবার তিনি বললেন, একজন তৃণমূল কর্মী, তিনি বলছিলেন যে লিডের কথা আপনি বলছেন সেই লিড আমি দিতে পারবো না। তখন তিনি জিজ্ঞেস করেন কারণ কি। সেই তৃণমূল কর্মী বলেন সিপিএম রয়েছে ওখানে। বললেন গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও, চা খাওয়াও, বুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করো, তা না হলে চোখ বুজিয়ে দাও। দেখুন একচেটিয়া ভোট হবে না, এখনো লোক আছে সংখ্যালঘু গ্রামগুলো একচেটিয়া হবে। সিপিএম নেই, সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? মানে পাটনিল আর স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। ব্যবস্থা করতে পারছি না, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বোঝা এখনকার লোক সব বুঝে যাবে। এখনো লোক আছে সংখ্যালঘু গ্রামগুলো একচেটিয়া হবে। সিপিএম নেই, সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? মানে পাটনিল আর স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। ব্যবস্থা করতে পারছি না, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বোঝা এখনকার লোক সব বুঝে যাবে। সাঁইথিয়ায় মন্দিরে পুজো, শতাব্দী রায়ের নন্দিকেশরীর মন্দিরে পুজো দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। 17ই মার্চ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। সব জায়গায় তো 100% চাওয়া কখনো পূরণ করা যায় না, পূরণ করা সম্ভব না। তো সেখানে যতটা পূরণ করা হয়েছে এবং আগামী দিনে যেটা ওদের কাছে বেশি গুরুত্ব, যেটা প্রায়োরিটি দেবে, সেটা আমরা করব। বিধায়ক এবার তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের প্রার্থী। তিনি আজকেই প্রচারে নেমে পড়লেন। নেত্রী যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবেন, মহুয়া মৈত্র জানালেন। এর সঙ্গে সঙ্গে প্রচারে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো।
আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডলের সঙ্গে। মৃগাঙ্ক মাহাতো তৃণমূল কংগ্রেস প্রার্থী, আজকে কতটা জমজমাট ছিল তার প্রচার? একেবারেই পুরুলিয়া জেলার প্রচার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলো সকাল সকাল, এবং এই পুরুলিয়া চকবাজার কালী মন্দিরে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে ওখান থেকে প্রচার শুরু করলো ডক্টর মৃগাঙ্ক মাহাতো, তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো। এবং তিনি আশাবাদী, গতবার তিনি যা ভোট পেয়েছিলেন তার চেয়েও বেশি ভোট পাবেন বলে, যদিও প্রধান বিরোধী শক্তি বিজেপি নিয়ে প্রশ্ন করাতে তিনি পরিষ্কার বললেন যে এই আসনে একেবারেই জয় নিশ্চিত এবং 2 লাখ ভোটে তিনি জিতবেন, এমনটাই দাবি করেন ডক্টর মৃগাঙ্ক মাহাতো। ধন্যবাদ ইন্দ্রজিৎ।